প্রচণ্ড গরমের মধ্যে বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে বেড়ে চলেছে লোডশেডিং। গরম এবং ঘন ঘন লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। রাজধানীতে তেমন লোডশেডিং না হলেও রাজধানীর বাইরে জেলা শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিং পরিস্থিতি অসহনীয়। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ৩.৫ মাস ধরে সামিট গ্রুপের একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দৈনিক ১২০০ মেগাওয়াটের মতো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। বকেয়া পরিশোধ না করায় ভারতের আদানি গ্রুপও ৫০০ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিয়েছে। আবার কয়লা সংকটে মাতারবাড়ি এবং এস আলমের বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কমে গেছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। বকেয়ার কারণে বেসরকারি খাতে তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এসব কারণে দেশে বিদ্যুতের বড় ঘাটতি তৈরি হয়েছে, বেড়েছে লোডশেডিং। বিশেষজ্ঞরা জানান, জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, অথচ ৩ বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। বিপিডিবির তথ্যমতে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম, কিন্তু বিদ্যুতের উৎপাদন সক্ষমতা রয়েছে প্রায় ২৮,০০০ মেগাওয়াট। তবে বর্তমানে দৈনিক গড়ে ১৩ থেকে ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় দৈনিক লোডশেডিং করতে হচ্ছে ২ থেকে ৩,০০০ মেগাওয়াটের মতো। নোয়াখালী, সিলেট, জামালপুর সহ অন্য জেলাগুলোতে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় লোকজন ঠিকমতো ঘুমাতেও পারছেন না। পিডিবির কর্মকর্তারা বলেন, গ্যাসের সরবরাহ কম, বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। বকেয়া পরিশোধে ব্যবস্থা নিয়েছে সরকার, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। অন্যদিকে বিদ্যুৎ বিক্রয় বাবদ বকেয়া অর্থ আদায়ে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিচ্ছে ভারতের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। গ্রুপের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের কাছে তাদের পাওনা বর্তমানে প্রায় $৫০ কোটি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।